হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে অনুশীলনী 9.2 কোয়েশ্চেন নাম্বার 7 এর রোমান 1 2 3 4 সমাধান করব। এইটুখানে দেখো, প্রশ্নের মধ্যে দেখাও যে a minus b plus c minus d whole square minus a plus b minus c plus d whole square plus 4a into b plus d is equal to 4ca। তো এখানে দেখো, এটা কিন্তু একটা সমীকরণ। তো এখানে বাম পক্ষের মধ্যে কিছু রাশি আছে, ডান পক্ষের মধ্যে আছে, ঠিক আছে। এখানে ডান পক্ষের মধ্যে যে সমানের পরে যে 4ca আছে, এটা আমি এই পুরা জিনিসটা সমানের বাম দিকের রাশিগুলো সমাধান করিয়া আমি 4ca দেখাইতাম, ঠিক আছে। দেখাও যে মানে কি, মানে বাম পক্ষ মানে LHS আমি সমান দেখাইতাম RHS, অর্থাৎ RHS এর মধ্যে দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডের মধ্যে দেওয়া আছে RHS মানে রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ, ডান পক্ষের মধ্যে 4ca দেখাইছে। তো LHS মানে লেফট হ্যান্ড সাইডের এই সম্পূর্ণ রাশিগুলো সমাধান করিয়া সমান দেখাইতাম 4ca, অর্থাৎ এটা সমাধান করে আমরা 4ca দেখাইতাম, ঠিক আছে। তো এইরকম প্রত্যেকটা প্রশ্ন সমাধান করব। তো প্রথম প্রশ্নটা দেখো, এখানে আমি কপির মধ্যে লিখছি, এটা আমরা অবেদ ব্যবহার করে সমাধান করব, ঠিক আছে। অবেদ কি কি আছে তোমরা জানো। একটা অবেদ আছে যে এখানে লিখি a প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটা অবেদ আছে, ঠিক আছে। একটা অবেদ আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা সূত্রের নিয়মটা কি ছিল যে, এটার নিয়ম ছিল a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। এই নিয়মটা ব্যবহার করে আমরা এটা সমাধান করবো। এখন প্রশ্ন হলো কীভাবে করবো। দেখো, প্রথম আমরা এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডিটা আমরা ধরবো এ স্কোয়ার, এই পুরোটার মান ধরবো এ স্কোয়ার, এ আছে এটার পুরোটার মান ধরবো এ, এটার স্কোয়ার মাইনাস এই পুরোটা বি এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি, এটা হইব কি বি স্কোয়ার, ঠিক আছে। এটা ডি বি না, এটা ডি। তো এটা হচ্ছে বি স্কোয়ার এবং প্লাস 4a ইন্টু বি প্লাস সি আছে, ঠিক আছে, বি প্লাস ডি। তো বি প্লাস ডি থাকলে আমরা এটা সমাধান করে লাইছিল। প্রথমে আমরা লেখমো সলিউশন দিয়ে, সলিউশন বাম পক্ষ লিখতে পারো বা তোমরা বাম পক্ষ ইংলিশে কি থাকা হয় LHSও লিখতে পারো। LHS লিখে আমরা বাম পক্ষের অর্থাৎ সমানের বাম দিকে যে রাশিটা আছে সম্পূর্ণটা লিখবো। এখানে a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি তার হোল স্কোয়ার মাইনাস এখানে আছে এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি তার হোল স্কোয়ার, ঠিক আছে। প্লাস আছে 4a ইন্টু বি প্লাস ডি, ঠিক আছে। তো আমি ডান পক্ষ লিখতাম না, ডান পক্ষ আমরা এখানে আনসার আইতো, ঠিক আছে। এটা মনে রাখবা তোমরা সব সময়। তো এখন আমরা কি তখন এখন এটা পুরাটা এ আছে, এটা আছে বি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে কি লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। আমরা এই রূপটা এখানে লিখবো, ঠিক আছে। তো প্রথম এ প্লাস বি, এর মান কিতা আছে, এর মান এই পুরাটা আছে, পুরো রাশিটা কিতা আছে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, এটা হচ্ছে এ, ঠিক আছে। এখানে ব্র্যাকেট না, এখানে ব্র্যাকেট দেবা না, এখানে দিব প্লাস, ঠিক আছে। এখানে দেবা সেকেন্ড ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়া এ প্লাস বি, বি কিতা আছে বি আছে এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি, এটা একটা ব্র্যাকেটে পড়বা, এটা একটা ব্র্যাকেটের মধ্যে, এটার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবা। তো এ প্লাস বি লিখছি ইন্টু কিতা হইব ইন্টু হইব এ মাইনাস বি, ঠিক আছে। আবার সেকেন্ড ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দিয়ে আমরা লিখবো এ মাইনাস বি, এ কিতা আছে এটা এ হইল এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি ইন্টু এটা কিতা হইব এ প্লাস বি লিখছি, এখন লিখবো এ মাইনাস বি মানে এটা আছে, এটা কিতা আছে এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি, ঠিক আছে। এতটুকু হচ্ছে আমার এই সূত্রের নিয়ম অনুযায়ী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি লিখছি, এ হয়েছে এটা লিখছি, প্লাস বি হয়েছে এটা লিখছি ইন্টু এ মাইনাস বি, এ হয়েছে এটা লিখছি এখানে, মাইনাস বিটা এখানে লিখছি, বুঝছো আশা করা এতটুকু। আর লাস্টে এখানে দেখো এটা রয়েছে, এটা আমরা এখানে লিখবো প্লাস 4a ইন্টু বি প্লাস ডি আছে, ঠিক আছে। অতটুকু লিখবা তোমরা। তারপরে এখন আমরা কাজ কি, এখন আমরা কাজ হলো এখানে যে ব্র্যাকেট আছে এই বন্ধনীটা, ঠিক আছে, এই বন্ধনীটা উঠাইবো। আর এখানে প্রথমে দ্বিতীয় বন্ধনী উঠানোর আগে প্রথম বন্ধনীর কাজ করতে লাগবে। তো প্রথম বন্ধনীর এই বন্ধনী উঠাইলে পরে এই বন্ধনীটা উঠাইতে হলে এখানে দেখো বন্ধনীর বাইরে প্লাস আছে, প্লাস দিয়ে সবগুলোর পূরণ করতে লাগবে, পূরণ করে আমরা সমাধান করবো। তো প্রথমে আমরা দ্বিতীয় বন্ধনী লিখে লইব। এখানে আছে এ মাইনাস বি প্লাস এখানে আছে সি মাইনাস ডি, এখানে প্লাস আছে প্লাস লিখবো, এখানে আছে এ লিখবো, প্লাসে প্লাসে হইব গিয়া প্লাস, আবার হইব বি, তারপর আছে মাইনাস, তো প্লাসে মাইনাস হইব গিয়া মাইনাস সি, প্লাসে প্লাসে প্লাস হইব গিয়া ডি। তো এটা সমাধান হয়ে গেছে। এখানে আবার ইন্টু আছে, তো আমরা এখানে ইন্টু এটা বন্ধনী আমরা ক্লোজ করবো, ঠিক আছে। তো এখন এখানে এই বন্ধনীর কাজ রয়েছে, এই বন্ধনীর কাজ থাকলে আমরা দ্বিতীয় বন্ধনীটা আবার লিখবো এখানে
দ্বিতীয় বন্ধনী এখানে এটা আমরা সেম লিখবো a মাইনাস b প্লাস c মাইনাস d এই মাইনাস দিয়ে এই বন্ধনীটা উঠাইতে হলে মাইনাস দিয়ে সবগুলা পূরণ করতে হয় তো প্লাসে মাইনাস হইব মাইনাস এখানে আছে a ঠিক আছে প্লাসে মাইনাস হইব আবার মাইনাস এখানে আছে b মাইনাসে মাইনাস হইব প্লাস এখানে হইব c প্লাসে মাইনাসে মাইনাস এটা হইব d অতটুকু বুঝছো আশা করি এটা সেকেন্ড বন্ধনী ব্র্যাকেটের ভিতরে বলবো আমরা আর এখানে যে উপরে জায়গাটা রয়েছে এটা আমরা সেম লিখবো এখানে আছে 4a ইনটু b প্লাস d তোমরা এটা লিখে রাখবার লগে এখন দেখো এই বন্ধনীর মধ্যে অনেক কিছু প্লাস মাইনাস আছে এখানে দেখো প্লাস a আছে এখানে প্লাস a আছে কিন্তু এটা ছাড়া এখানে দেখো মাইনাস b আছে এখানে প্লাস b আছে ক্যান্সেল আমরা কাটতে পারবো এখানে দেখো মাইনাস c আছে এখানে আছে প্লাস c ঠিক আছে এখানে দেখো মাইনাস d আছে এখানে প্লাস d তো সবগুলা কাটা গেছে এখানে কি রয়েছে শুধু 2a ঠিক আছে এখানে কত রয়েছে 2 এখানে a আছে এটার কিছু না মানে প্লাস এখানে প্লাস তো a প্লাস a হইব গিয়া 2a এটার মধ্যে রয়েছে 2a ঠিক আছে ব্র্যাকেটের মধ্যে রাখবো আবার এই ব্র্যাকেটের মধ্যে এটার মধ্যে আমরা কাটবো এটার মধ্যে সেম কাটবো দেখো মাইনাস b আছে ঠিক আছে এখানে আছে মাইনাস b এখানে আছে প্লাস c এখানে আছে প্লাস c এখানে আছে প্লাস a মাইনাস a তো এখানে প্লাস a এখানে মাইনাস a কাটতে পারি এখানে যেহেতু দেখো প্লাস c আছে এখানে প্লাস c আছে তো এগুলা কাটতে পারতাম না এগুলা প্লাস মাইনাস হইব যোগ হইব ঠিক আছে তো আমরা যেমন জানি যে প্রত্যেকটা চলকের লগে কিছু থাকে না সহগ থাকে 1 থাকে তো এখানে দেখো এটার লগে -1 আছে এটার লগে -1 আছে তো -1 হইব গিয়া +2 ঠিক আছে তো এখানে আমরা ইনটু দিয়ে আমরা লিখবো এখানে আছে ব্র্যাকেট -b হইব গিয়া -2b ঠিক আছে এখানে আছে দেখো প্লাস c আছে তার মানে প্লাস 2c আছে তারপরে আরো আছে -d মানে -2d অতটুকু বুঝছো আশা করি তো এই দুইটা বন্ধনী এই বন্ধনীর মধ্যে সমাধান পাইছে এটা আর এই বন্ধনীর মধ্যে সমাধান পাইছে এটা তো এটা বন্ধনী ক্লোজ করব এখন এই সাইডে কি রয়েছে দেখো 4a * b + d 4a * b + d মানে হলো 4a দিয়ে b রে একবার পূরণ আর 4a দিয়ে d রে একবার পূরণ তো 4a * b কি তাইব 4ab ঠিক আছে তারপর আছে এখানে দেখো এখানে প্লাস চিহ্ন আছে কিন্তু এখানে প্লাস আছে তো এখানে আমরা প্লাস দিতে লাগবে আবার 4a * d হইব গিয়া প্লাস 4a * d হইব গিয়া 4ad এতটুকু বুঝছো আশা করি এখন আমরা এই 2a দিয়া এই তিনটা এইটাতে এক পদ রাশি এটা ত্রিপদ রাশি তো তিনটা পদ এই 2a দিয়ে পূরণ করব তো 2a দিয়ে আমরা যদি 2 -2b রে পূরণ করে প্রথম এটার আগে মাইনাস আছে এটার আগে প্লাস আছে তো প্লাসে মাইনাস হইব মাইনাস 2 দুগুণ হইব 4 a * b হইব গিয়া ab আবার প্লাসে হইব গিয়া প্লাস 2 দুগুণে 4 ঠিক আছে a * c হইব গিয়া ac এখানে মাইনাস এটার আগে প্লাস তো প্লাসে মাইনাস হইব গিয়া মাইনাস 2 দুগুণে 4 a * d হইব গিয়া ad তারপর এখানে আছে প্লাস এখানে আমরা 4ab টা লিখবো 4ab এর জায়গায় প্লাস এখানে আছে 4ad এতটুকু বুঝছো আশা করি এখন দেখো আমরা এখানে চলক সেম আছে দেখো চলকগুলো একই আছে ab আছে এখানে ac আছে ab আছে এখানে ac নাই কিন্তু এটা ab না এটা হইব ad কারণ এখানে দেখো 2 * 2 হইব মাইনাস এ প্লাস হইব গিয়া মাইনাস 2 দুগুণে 4 a * d হইব গিয়া ad এটা ad আমি কইতে সময় ad কইছি কিন্তু ab লিখে লিছি ad ঠিক আছে এখন আমরা চলক মিলাইতে পারি যেমন দেখো এটা আছে -4ab এটা আছে +4ab তার মানে এটা কাটতে পারি ঠিক আছে আবার দেখো -4ad আছে +4ad আছে তো -4ad +ad ক্যান্সেল আমার হাতে রইল কি তা হাতে শুধু রইল +4ac তো 4ac ঠিক আছে ইকুয়াল টু লিখমু আর এইচ এস মানে রাইট হ্যান্ড সাইড কি তার লাগে রাইট হ্যান্ড সাইড কারণ প্রশ্নের মধ্যে আমরা কইছে দেখো লেফট হ্যান্ড সাইড সমাধান করে রাইট হ্যান্ড সাইড আনতাম তো সমাধান করি আমরা লেফট হ্যান্ড সাইড সমাধান করে কি পাইছি 4ac এই কারণে 4ac দেখো ডান দিকে দেওয়া আছে এই কারণে আমি লিখছি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড বা বাংলায় লিখতে পারো তোমরা ডান পক্ষ ঠিক আছে ডান পক্ষ তো এখানে কইছে দেখাও যে তো দেখাও যে হলে আমরা নিচে লিখতে পারি যে শোন SHOWN শোন এরকম লিখিয়ে তোমরা রাখবা ঠিক আছে SHOWN বুঝছো আশা করি এটা হচ্ছে সমাধান কোয়েশ্চেন নাম্বার 7 এর রোমান 1 তোমরা এরকম লিখবা ঠিক আছে আশা করি বুঝছো তো ভিডিওটা পজ করবা পজ করে লিখিয়ে রাখবা ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনটা করলে কোয়েশ্চেন নাম্বার 2 তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7 এর রোমান 2 এটা একই নিয়মে সমাধান করব এখানে দেখো বাম পক্ষ আছে এই পুরো রাশিটা সমাধান করে আমরা ডান পক্ষ পাইতে লাগবে ঠিক আছে তো আমরা একই অবেদটা কি ছিল যে a স্কয়ার - b স্কয়ার এখানে দেখো a স্কয়ার - b স্কয়ার এই পুরোটা হইছে a তার স্কয়ার আছে - b পুরোটার স্কয়ার তো a স্কয়ার - b স্কয়ার সূত্র হলো a + b *
এ মাইনাস বি, ঠিক আছে। এই নিয়মটা ব্যবহার করে আমরা সমাধান করব। তো প্রথমে আমরা সলিউশন দিয়ে আমরা লিখবো এলএইচএস বা বাম পক্ষ তোমরা লিখতে পারো এলএইচএস দিয়ে বাম পক্ষে এটা সমানের বাম দিকেরটা এটা লিখবো। এটা কি আছে 1.5 এক্স স্কয়ার প্লাস 1.2 ওয়াই তার হোল স্কয়ার, তারপরে আছে মাইনাস এখানে আছে 1.5 এক্স স্কয়ার মাইনাস 1.2 ওয়াই তার হোল স্কয়ার বাম পক্ষ লিখছি, ঠিক আছে। এখন আমরা সমাধান করব। এখন আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার দেওয়া আছে, আমরা লিখবো কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিব এ প্লাস বি, এ কি আছে এ পুরা রাশিটা হইব, এর রাশিটা কি আছে 1.5 এক্স স্কয়ার প্লাস 1.2 ওয়াই, ঠিক আছে। এটা হচ্ছে এ প্লাস বি কি আছে বি আছে 1.5 এক্স স্কয়ার মাইনাস এটার ব্র্যাকেট ক্লোজ করবো, এটার 1.5 এক্স স্কয়ার মাইনাস 1.2 ওয়াই, এটা হচ্ছে গিয়া এ প্লাস বি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার লিখবো সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস বি এ মানে এটা পুরোটা লিখবো ব্র্যাকেট দিয়া 1.5 এক্স স্কয়ার প্লাস 1.2 ওয়াই, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ, মাইনাস লিখবো এখানে এ প্লাস বি লিখছি, এখানে এ মাইনাস বি হইব, বি কি তাইব বি আছে 1.5 এক্স স্কয়ার, তারপর আছে মাইনাস 1.2 ওয়াই এইটা, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমার সূত্রের নিয়মে আমরা লিখছি। এখন আমরা বন্ধনী উঠাইলে এটার বন্ধনী উঠাইতে হইলে আমরা এই বন্ধন এটা তো সেম থাকবো, এই বন্ধনীটা উঠাইতে হইলে আমরা এই প্লাস দিয়ে এটার পূরণ করবো, ঠিক আছে। তো ওখানে আমরা লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে 1.5 এক্স স্কয়ার প্লাস 1.2 ওয়াই, ঠিক আছে, 1.5 এক্স স্কয়ার প্লাস 1.2 ওয়াই লিখছি। এই প্লাসের জায়গায় লিখবো, তো প্লাস এটার আগে কিছু নেই মানে প্লাস 1.5 এক্স স্কয়ার মাইনাসে প্লাসে মাইনাস হইব মাইনাস আছে 1.2 ওয়াই, ঠিক আছে। এটা ব্র্যাকেটের মধ্যে লিখবো, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আবার সেকেন্ড ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট দিব মানে দ্বিতীয় বন্ধনী, এটার মধ্যে আবার একই রকম ভাবে কাজ করবো, এই মাইনাস দিয়ে এটা পূরণ করবো, বন্ধনী উঠাইবো, এটার বন্ধনী তো সেম থাকবো 1.5 এক্স স্কয়ার প্লাস এখানে আছে 1.2 ওয়াই মাইনাস এটার আগে প্লাস আছে এটার আগে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস 1.5 এক্স স্কয়ার মাইনাস আর এখানে মাইনাসে মাইনাস হইব প্লাস 1.2 ওয়াই, এতটুকু বুঝছো আশা করি, ঠিক আছে। এখন আমরা এখানে দুইটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে দেখো এখানে চলক সেম আছে, যেমন এখানে দেখো প্লাস 1.2 ওয়াই মাইনাস 1.2 ওয়াই, তো এটা কাটতে পারবো, ঠিক আছে। এটার মধ্যে একই রকম আছে দেখো প্লাস 1.5 এক্স স্কয়ার আর মাইনাস 1.5 এক্স স্কয়ার, দুইটা ক্যান্সেল। এখানে রয়েছে কি এটার মধ্যে রয়েছে যে প্লাস 1.5 এক্স স্কয়ার প্লাস 1.5 এক্স স্কয়ার হইব গিয়া 1.5 প্লাস 1.5 প্লাস করলে আমরা কত পাইব 1.5 প্লাস 1.5 ফার্স্ট পাঁচ দশমিক আছে 1 দশমিক আছে দশমিক 1 আর 2 আর 3 3, তো এটাতে আইব 3 এক্স স্কয়ার, তারপর এটার মধ্যে আমরা কাটছি, এটার মধ্যে কি আছে প্লাস লিখবো, এখানে আছে 1.2 তার আগে প্লাস আছে প্লাস 1.2 আছে, ঠিক আছে। এই পুরা বন্ধনীর মধ্যে আমরা এটা পাইছি, আর এটার মধ্যে 1.2 প্লাস 1.2 আছে 1.2 থাকবো গিয়া 1.2 প্লাস 1.2 2 2 4 1 আর 2 2.4, ঠিক আছে, 2.4 লগে আছে ওয়াই লিখবো আমরা, এতটুকু বুঝছো। এখন আমরা এখানে যেহেতু দেখো প্লাস দিছে, এটা প্লাস না, এটার মধ্যে বন্ধনীর মধ্যে এখানে বন্ধনীর পরে এখানে কিছু না মানে ইনটু আছে, তো এখানে পূরণ, ঠিক আছে। তো পূরণ যদি থাকে আমরা এখানে পূরণ করবো, পূরণ করলে আমরা পাইব 3 ইন্টু 2.4 ইন্টু 2.4 আমরা পূরণ করবো, ঠিক আছে। 2.4 ইন্টু 3 বা এইভাবে লিখতে পারি 2.4 ইন্টু 3 3 4 12 2 হাতে আছে 1 3 দুগুণে 6 আর 1 7 7.2 কেটা আছে লগে এক্স স্কয়ার আছে ওয়াই স্কয়ার আছে, তো এক্স স্কয়ার ইন্টু ওয়াই লগে এক্স স্কয়ার ওয়াই, তো 7.2 লিখবো 7.2 এক্স স্কয়ার ওয়াই হইব গিয়ে এটার কারেক্ট আনসার। তো এটা সমান দিয়ে আমরা লিখবো আর এইচ এস বা ডান পক্ষ তোমরা বাংলা লিখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে সমাধান কোয়েশ্চেন নাম্বার 2। চলো কোয়েশ্চেন নাম্বার 3 এবং 4 সমাধান করলে, যারা ভিডিওটা দেখছো বুঝছো তোমরা ভিডিওটা পাস করে এটা মেইন কপির মধ্যে উঠাই রাখবা, পরীক্ষা আইতে পারে এগুলো, ঠিক আছে। নাও লেট আস সলভ কোয়েশ্চেন নাম্বার
রোমান 3 আগে কোয়েশ্চনটা দেখে কি আছে এটা, চলো এটা উঠাই আগে। রোমান 3 কোয়েশ্চন আমার একই রকম কইছে বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ এই বাম পক্ষ সমাধান করে ডান পক্ষের আনসারটা আনতাম, ঠিক আছে। চলো আমরা প্রথমে সলিউশন দিয়ে আমরা বাম পক্ষ দিয়ে আগে লিখতে লাগবো। বাম পক্ষ বা LHS তোমরা লিখবা LHS দিয়া। এটা কি আছে যে 2/3 x স্কয়ার প্লাস 5 তার হোল স্কয়ার আর মাইনাস 25 আছে, এটা বাম পক্ষ যা সমানের বাম পক্ষ, এটা লিখছি আমরা। এটার আমরা প্রথমে এখানে আমরা 2/3 সলিউশন দিয়ে 2/3 x স্কয়ার প্লাস 5 হোল স্কয়ার আর মাইনাস 25 রে আমরা লিখতে পারি 25 এর বর্গমূল হলো গিয়ে 5, ঠিক আছে। তো 5 স্কয়ার লিখতে পারি, বুঝছো আশা করি। তো এখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ এই পুরো রাশিটা হইব a আর এটা হইব b। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে, তো নিয়ম কি আছিল যে a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে। তো এই রূপে আমরা সাজাতে লাগবে। তো প্রথমে আমরা কিতা লিখব a প্লাস b, a হইব গিয়ে পুরো রাশিটা অর্থাৎ কিতা আছে 2/3 x স্কয়ার মাইনাস 5, ঠিক আছে। এটা হচ্ছে প্লাস b কিতা আছে 5 ইন্টু a প্লাস b ইন্টু আমার করতে লাগবে a মাইনাস b, a কিতা আছে 2/3 x স্কয়ার মাইনাস 5 আর মাইনাস b মানে এটা মাইনাস b কিতা আছে 5, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে অবেদের নিয়ম। তো এখানে আমরা প্রথমে এটার বন্ধনী দেবো আর এটার আলাদা রাখবো, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী রাখবো, এটার দ্বিতীয় বন্ধনী রাখবো, ঠিক আছে। আবার এখানে দ্বিতীয় বন্ধনী রাখবো, এটা বর্ম বিকাটের ভিতরে আর এটা আলাদা রাখবো, এটা আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ক্লোজ করবো, ঠিক আছে। তো এখানে দেখো 2/3 x স্কয়ার প্লাস 5 আছে, তো এখানে প্লাস হইব, এখানে প্লাস হইব, ঠিক আছে। এখানে প্লাস 5 হইব, বুঝছো আশা করি। এখন আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b পাইছি। এখন আমরা ব্র্যাকেট বন্ধনীগুলো সরাই দেব, বন্ধনীগুলো সরাই দিয়ে দ্বিতীয় বন্ধনী থাকবো, এটা আমরা লিখবো এখানে 2/3 x স্কয়ার প্লাস 5 আর এখানে যেটা আছে বন্ধনী সরাইলে প্লাসে প্লাসে হলো প্লাস আর এখানে আছে 5, ঠিক আছে। প্লাস 5 থাকবে এটার মধ্যে দ্বিতীয় বন্ধনী আর এটার মধ্যে আবার সেম, এটার মধ্যে আবার দ্বিতীয় বন্ধনী থাকবে। প্রথম বন্ধনী উঠাইলে কিটা থাকবে 2/3 x স্কয়ার প্লাস 5 আর এখানে আছে মাইনাস 5, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনীর ভিতরে। এখন আমরা এক কাজ করতে পারবো, এখানে দেখো প্লাস 5 আর মাইনাস 5 এটা আমি ক্যান্সেল করতে পারি, ঠিক আছে। এখন আমরা এই দুইটা যোগ করে আমরা লিখতে পারি 2/3 x স্কয়ার 5 আর 5 যোগ করলে এবার 10, তো প্লাস 10 এটা বন্ধনের মধ্যে থাকবো আর এখানে কি আছে, এখানে শুধু আছে 2/3 x স্কয়ার। এখন কি তখন এই রাশির দিয়া এই দ্বিপদ রাশিটার পূরণ করব, তো এটা দিয়ে এটার একবার পূরণ, এটা দিয়ে এটার একবার পূরণ, তো আমরা লিখবো 2/3 x স্কয়ার, আমি উপরে নিয়ে এলো 2/3 x স্কয়ার ইন্টু করবো কোথা 2/3 x স্কয়ার 2/3 x স্কয়ার আবার প্লাস এটা বন্ধনের ভিতরে থাকবো, আবার এটা আমরা 10 ইন্টু 2/3 x স্কয়ার লিখবো, ঠিক আছে। দেখো 10 ইন্টু 2/3 x স্কয়ার আর 2/3 x স্কয়ার ইন্টু 2/3 x স্কয়ার করছি আমরা। এখন আমরা যদি পূরণ করে দেখো এখানে x স্কয়ারের লগে সহগ আছে 2/3, এখানে x স্কয়ারের লগে সহগ আছে 2/3, তো 2/3 পূরণ করলে 2 দুগুণে হইব 4 আর নিচে আছে 3 3 9 লগে x স্কয়ার ইন্টু x স্কয়ার হইব গিয়ে x টু দি পাওয়ার 4, অতটুকু বুঝছো। প্লাসের জায়গায় প্লাস আমরা লিখবো, ঠিক আছে। প্লাসের জায়গায় প্লাস থাকলে এখানে দেখো 10 ইন্টু 2 করবো, 10 ইন্টু 2 হইব 20, নিচে আছে 3, এটা নিচে কিছু মানে 1, তো 3 একে হইব গিয়ে 3 লগে আছে x স্কয়ার, তো এটা ইকুয়াল টু আমরা পাইমু আর এইচ এস, ঠিক আছে। আর এইচ এস আমরা এটা লিখবো শোন SHOWN, ঠিক আছে। শোন মানে দেখানো হয়েছে। তো এটা দেখো ডান পক্ষের মধ্যে আসছিল প্রশ্নের মধ্যে দেখো 4/9 x টু দি পাওয়ার 4 প্লাস 20/3 x স্কয়ার, এখানে দেখো আমরা পাইছি সমাধান করে 4/9 x টু দি পাওয়ার 4 প্লাস 20/3 x স্কয়ার, বুঝছো আশা করি এরকম সমাধান করবা তোমরা। ভিডিওটা পজ করে এটা লিখে লইবা মেইন কপির মধ্যে, ঠিক আছে। চলো আমরা লাস্ট প্রশ্নটা করি, লাস্ট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 এর মধ্যে এটা আছে দেখো বাম পক্ষ আছে আর ডান পক্ষ আছে, ঠিক আছে। তো বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা সমাধান করব। যেমন এখানে প্রথমে আমরা সলিউশন দেওয়া লিখবো যে বাম পক্ষ বা LHS দিয়ে আমরা এটা লিখবো, এটা কি আছে, এটা বাম দিকে আর বাম পক্ষ এই রাশিটা আছে পুরোটা আমরা সমাধান লিখবো, আগে লিখে সমাধান করবো। প্রথমে a স্কয়ার প্লাস b স্কয়ার, তারপর আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু এখানে আছে প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার
ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেটের উইদিন ব্র্যাকেট বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2c² ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা হচ্ছে কোয়েশ্চন। এখন সমাধান করবো আমরা। তো আমরা কাছে একটা অবেদ আসছিল, অবেদটা কিতা? অবেদটা হইল যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই অবেদটার মানে কিতা আসলে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তো এ প্লাস বি, দেখো এখানে এ আছে প্লাস বি আছে, এ মাইনাস বি আছে, অর্থাৎ এ স্কোয়ারে আমরা এ ধরবো প্লাস বি স্কোয়ারে ধরবো বি, আর এ স্কোয়ার এ ধরবো বি স্কোয়ারে বি। তো এখানে প্রথম পদ দেখো এটার মধ্যে সেম আছে, দ্বিতীয় পদ দুইটাও সেম আছে, তার মানে এই সূত্রটা অনুযায়ী আমরা সমাধান করতে লাগবো, ঠিক আছে। তো প্রথমে আমরা কিতা করবো? প্রথম পদের স্কোয়ার করবো। তো এখানে প্রথম পদ কি আছে? এ স্কোয়ার তার স্কোয়ার করবো, ঠিক আছে। প্রথম পদ এ আছে, এ স্কোয়ার তার স্কোয়ার করবো, মাইনাস এটার দ্বিতীয় পদ এই এস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির নিয়ম কি আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো বি কিতা আছে? দ্বিতীয় পদ, বা এটার দ্বিতীয় পদ কি আছে? বি স্কোয়ার। তো বি স্কোয়ার তার হোল স্কোয়ার করবো, ঠিক একই রকমভাবে এটার মধ্যে প্লাস, এটার মধ্যে একই কাজ দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটার মধ্যে আমরা প্রথম পদের স্কোয়ার করবো। প্রথম পদ আছে বি স্কোয়ার তার স্কোয়ার মাইনাস এখানে আছে সি, তো সি স্কোয়ার গিয়ে তার হোল স্কোয়ার, প্লাস এখানে আছে কি তার 2c² ইন্টু সি মাইনাস এ স্কোয়ার। এটা আমরা সেম রেখে রাখি দেবো, সেম রাখলে 2c² ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকবো, ঠিক আছে। এখন আমরা এটার যদি সমাধান করে দেখো, এর স্কোয়ারে আমরা বর্গ করলে কত পাইব? এ টু দি পাওয়ার 4, মানে সূচকে পূরণ হবে 2 2 4, মাইনাস বির স্কোয়ারে পূরণ করলে আমরা পাইব বি টু দি পাওয়ার 4, প্লাস এখানে বির স্কোয়ার করলে পাইব বি টু দি পাওয়ার 4, প্লাস এখানে সির স্কোয়ার করলে আমরা পাইব এটা প্লাস না, এটা হইব মাইনাস, ঠিক আছে, মাইনাস সি স্কোয়ার করলে আমরা পাইব সি টু দি পাওয়ার 4, প্লাস এখানে আছে 2c² উইদিন ব্র্যাকেট লিখবো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। অতটুকু বুঝছো আশা করি। কীভাবে লিখছি আমরা? তোমরা বারবার প্র্যাকটিস করবে অঙ্কগুলো, একদম সহজ। যদি প্র্যাকটিস করো, কঠিন তখনই লাগবে যখন প্র্যাকটিস করতে হয় না, ঠিক আছে। প্র্যাকটিস করলেই অঙ্ক হাতের মধ্যে আইব, আমরা পরীক্ষার সময় লিখিয়া দিতে পারবো। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে আছে বি টু দি পাওয়ার 4, এখানে আছে এ টু দি পাওয়ার 4, যার আগে একটার আগে মাইনাস একটার আগে প্লাস, তো প্লাস বি টু দি পাওয়ার 4 আর মাইনাস বি টু দি পাওয়ার 4 আমরা ক্যান্সেল করতে পারি, ঠিক আছে। এখন এখানে আমার কি রয়েছে দেখো, এখানে রয়েছে এ টু দি পাওয়ার 4, এখানে এই দুইটা তো ক্যান্সেল, মাইনাস রয়েছে সি টু দি পাওয়ার 4, প্লাস আমরা টু সি স্কোয়ার দিয়ে এই দুইটার পূরণ করবো, তো 2c² ইন্টু সি স্কোয়ার করবো, আর 2c² ইন্টু এ স্কোয়ার করবো, তো 2c² ইন্টু সি স্কোয়ার লিখবো 2c² ইন্টু সি স্কোয়ার, আর এটা মাইনাস আছে এটা প্লাস, তো প্লাসে মাইনাস হয়ে গিয়ে মাইনাস 2c² ইন্টু এ স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা পূরণ করলে পাইব এ টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4 প্লাস 2c² ইন্টু সি স্কোয়ার কত হইব? 2c টু দি পাওয়ার 4, কারণ সি স্কোয়ার মানে সি টু দি পাওয়ার 4, মাইনাস 2 ইন্টু 1 হলে 2, আর সি স্কোয়ার এ স্কোয়ার হলো গিয়া সি স্কোয়ার এ স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো এখানে চলক সেম আছে, যেমন সি টু দি পাওয়ার 4, এখানে সি টু দি পাওয়ার 4 আছে, এই সি টু দি পাওয়ার 4 এর লগে সহগ আছে 2, এই সি টু দি পাওয়ার 4 এর লগে কিছু নেই, মানে আছে 1, তো -1 + 2 আমরা যে সমান ইয়ে করি +2 -1 করলে আমরা आंसर কত হবে 1, তো 1 সি টু দি পাওয়ার 4 থাকবো। আমরা লিখব এ টু দি পাওয়ার 4 -1 মাইনাস না প্লাস থাকবে, কারণ এখানে 1 আছে তার আগে প্লাস, তো প্লাস সি টু দি পাওয়ার 4 আর মাইনাস আছে 2c² এ স্কোয়ার। এখানে 1 লেখা আর না লেখা সমান, শুধু আমি যদি সি টু দি পাওয়ার 4 লিখি তো হইব, তো আমি 1 এখানে লিখতাম না, বিশেষ ক্ষেত্রে চলকের সঙ্গে 1 লেখলে চলে, না লেখলে চলে। আর আমরা এটাও জানি 1 হয়েছে একটা গুণাত্মক অভেদ, কারণ তার লগে যে কোনো সংখ্যা আমরা পূরণ দিই সংখ্যার কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে, বুঝছো আশা করি। এখন আমি এটারে উল্টায় লিখবো, উল্টায় মানে কি, যে প্রথম লিখবো যে সি টু দি পাওয়ার 4, তারপর লিখবো মাইনাস, এই যে মাইনাস 2c² এ স্কোয়ার, তারপর আছে প্লাস, এটা আছে প্লাস, কেটা আছে এ টু দি পাওয়ার 4, ঠিক আছে, এ টু দি পাওয়ার 4, বুঝছো। এখন দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে অবেদ একটা আছে, অবেদ কেটা আছে সি টু দি পাওয়ার 4, মানে কি সি টু দি পাওয়ার 4 তখনই লিখতে পারবো যখন সি স্কোয়ারে আমরা স্কোয়ার করবো, আর 2 আছে 2 ইন্টু c² ইন্টু এ স্কোয়ার, এ টু দি পাওয়ার 4 কেমনে লিখতে পারবো? এ টু দি পাওয়ার 4 আমরা লিখতে পারবো এ স্কোয়ার করলে, অর্থাৎ এটার যদি আমরা এ ধরি, এটার যদি আমরা বি ধরি, তার মানে এ প্লাস বি আমরা হোল স্কোয়ার করলে লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো বি স্কোয়ার মানে কি এ টু দি পাওয়ার এ স্কোয়ার করলে এ টু দি পাওয়ার 4 আছে, তার মানে বি স্কোয়ারের মান আমরা এ স্কোয়ার ধরতে পারি এটারে,
ঠিক আছে সি স্কোয়ার সি টু দি পাওয়ার 4 আমরা লিখতে পারি এ যদি ধরি সি টু দি পাওয়ার 4 মানে এর মান আছে, তো সি টু দি পাওয়ার 4 এর মানেই তো এটা এ টু সি টু দি পাওয়ার 4, ঠিক আছে। তো এটা আমরা একটা অবৈধ রূপে সাজাতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এ প্লাস বি হোল স্কোয়ার ধরলে আমরা এর মান কত ধরতে লাগবে, এর মান ধরতে লাগবে সি স্কোয়ার, তো সি স্কোয়ার, ঠিক আছে সি স্কোয়ার প্লাস এখানে মাইনাস আছে কিন্তু, তো মাইনাস থাকলে এখানে মাইনাস আইব, এখানেও মাইনাস আইব, ঠিক আছে এটা মাইনাস আছে, তো সি স্কোয়ার মাইনাস এখানে বি কি তা ধরছে, বি ধরছে এ স্কোয়ার, তো এ স্কোয়ার, ঠিক আছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, বুঝছো আশা করি এটা। বা এটার আগে আমরা আরেকটা লাইন লিখতে পারি, এখানে এই লাইনটা আমি এখানে লিখে দিই, এটার সি টু দি পাওয়ার 4 আমরা লিখতে পারি সি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2a, এ মানে কি সি স্কোয়ার ইন্টু বি মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের লগে এ স্কোয়ার তার হোল স্কোয়ার, ঠিক আছে এই লাইনটা তোমরা লিখে এটা লিখতে পারো। তো এটাই আমার কাছে সমাধান করতাম। দেখো এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে ডান পক্ষে কি আছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, তো এখানে আমরা পাইছি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, তো আমরা ইকুয়াল টু দিয়ে লিখে রাখবো আর এইচ এস বা ডান পক্ষ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার কোয়েশ্চেন নাম্বার 7 এর লাস্ট প্রশ্নের সমাধান, ঠিক আছে। তোমরা ভিডিওটা পজ করে লিখিয়ে রাখবে, আশা করি বুঝছো। যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবে আমারে, ঠিক আছে। সো আজকের মতো এখানেই থাক। কোয়েশ্চেন নাম্বার 8 এর সমাধান ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পাইবা, তোমরা দেখি লইও। সো সি ইন দ্য নেক্সট ভিডিও, আনটিল দেন কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং এন্ড টেক কেয়ার, বাই বাই।